হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কিসের জন্য ওয়েট করছো, কেন করছো? করে দেবো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা ভাবতে পারছো ঘরের সব থেকে মানে ধোয়াধুয়িতে অ্যাটলিস্ট লেজি মেয়েটাকে দিয়ে ঘরের এত কাপড় ধোয়ানো হচ্ছে, ভাবতে পারছো লাস্ট 10 days থেকে শুধু আমি কাপড়ই ধুচ্ছি জানো। আমি না বাসন টাসন মানে ধুয়ে নিই, তাও কোনো রকমভাবে ধুয়ে নিই, কিন্তু কাপড় ধোয়া আমার চলে না ভাই। ওয়াশিং মেশিনে ধুলে কি হলো, এরপরও আমি পারি না। এই মেশিনে কাপড় দাও, তারপর সার্ফ দিয়ে দাও, তারপর ধুয়ে নাও। আমাদের ঘরে দুটো ওয়াশিং মেশিন জানো, একটা হচ্ছে অটোমেটিক, একটা হচ্ছে সেমি অটো। আমার না অটোমেটিকে ভালো লাগে না, আমি কিছু বুঝি না ব্যাংক কোনখান দিয়ে সার্ফ বেরিয়ে যায় গিয়ে পরিষ্কার হয় না। এর থেকে আমি সেমি অটোতে ধুয়ে দিই। আমি ঠাকুরকে শুধু মানে বলছি যে আমাকে একটা এতটুকু টাকা দাও যেন আমি একটা রোবট অ্যাফোর্ড করি, যেন ও কাপড় ধুয়ে টুয়ে একদম আয়রন টাইরন করে দেয়। আমার আর হচ্ছে না কাপড় ধোয়া ধুই। এরপর দেখো আমি আর শ্রুতি বেরিয়ে গেছি আজকে একটু বাইরে খাবো, কারণ কালকে থেকে তো কালকে উপোস, আর পরশুদিন থেকে পুরোপুরি আমি শ্রুতি আর বড় পিসি উপোসেরই খাবার খাবো। কি কি খাচ্ছি শেয়ার করবো, খুব সিম্পল খাবো কারণ বাবারা সবাই ভেজ খাবে, ননভেজ তো আর হবে না ঘরে 10 দিন। তো কালকে থেকে বাড়িতে সবাই ভেজ খাবে, তো বাবার জন্য আমার ভেজ রান্না করে আমার জন্য আবার মানে উপোসের খাবার দাবার বানানোটা টাফ হয়ে যাবে, তাই আমি ভাবছি খুব সিম্পলি খাওয়া দাওয়া করবো। কি কি খাচ্ছি শেয়ার করবো আমি তোমাদের সাথে। আর চলো এবার দেখি কোথায় যাচ্ছি আমরা, আমি আর শ্রুতি। বলছিল এখন অন করেছি তো হাই বললে না। अभी हम लोग जा रहे हैं वफल बंगालियन वफल खाने के लिए। बंगालियन তো আমরা ওয়াফল খেতে এসেছি। ওই দিন সেদিনও খেয়েছিলাম, আমি সেদিন ব্লগ করিনি, ফার্স্ট যেদিন খেয়েছিলাম। তো আজকে সেকেন্ড ডে, আমার তো খুব ভালো লেগেছে শ্রুতিরও, বাট আমার মনে হয় একটু কস্টলি হয়ে গেছে। আমার মনে হয় যেটা মানে একটা পিস যেটা দেয় এটা একটু বড় দেয়, আর ওটা 180 মনে হয় নেয়। আর যেটা আমরা নিয়েছি এটা 349 লেগেছে, ওইটাতে 4টে ছোট ছোট পিস দিয়েছে। ঠিক আছে, ছোট বলতে মানে দুটো খেলে একজনের মোটামুটি পেট ভরবে না, তবে হ্যাঁ হালকা হালকা ভরে যাবে আর কি। আর নেক্সট কিছু খেতে আর কি ভাবতে হবে, তো মানে ভারী কিছু খাওয়া যাবে না এরপর আর কি, মোট কথা। তো আমরা এখান থেকে ওয়াফল নিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে একটু কস্টলি, তো শ্রুতি বলছিল আমরা একটা খুলে দিই একটু মানে রিজনেবল থাকবে। আমার মনে হয় একটা রিজনেবল করাই যায়, বাট আমার মনে হয় এটার উপরে যে সসেসগুলো লাগায় ওইটাই অ্যাকচুয়ালি মানে বেশি কস্টলি পড়ে আর কি। তো চলে এসেছি আমরা বাড়িতে, আর দেখো এখন খাওয়া দাওয়া করবো। এমন বদমাইশ এগুলা, কাগজের ব্যাগে সেলোটেপ এমনভাবে লাগিয়েছে যেন আর ইউজ না করা যায়। এটা বদমাইশের হাড্ডি। ভাই ভাই গন্ধে এখানে খিদে পেয়ে গেছে। হ্যাঁ কি গন্ধ এখানে, এটা আমি আগেরবারে ছেড়ে দিয়েছি। ও মা, দেখো 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 কেমন। দেখাও জানো ছোটবেলা থাকতে আমি আমার টিচার্সরা আমার লিপস এমনি করে দেখতো, কেন? তখন চেকিং হতো, আর বলতো ব্রাউন লিপস্টিক লাগিয়ে এসছো। এটা কাকে বুঝাবো যে আমার ঠোঁট ব্রাউনি, আর সাথে অবভিয়াসলি ভ্যাসলিন তো লাগাবো না নি। আর ওরা দেখতো, আমরা কিছু পেতো না। আমার ঠোঁট থেকে সবাই জলে গাইস। মাগো মা নৌকের মধ্যে মেরে দিয়েছে গান্ডা, কোনখানের গান্ডি একটা। হর তুমি তো আমাকে টাইম বলে খেতে মেরেছো। খেতে পাইনি, নৌক লেগে গেছে, উল্টো পুল্টো চলবি না ফালতু। তুই তুই দেখো দেখ, ও ধূপকাঠি জ্বালিয়েছিস, দেখো সিগারেট খায়, দেখো সিগারেট খায়। দাঁড়া দাঁড়া देखो छादे छादे के मॉर्टिन नहीं आसे छादे, लाइक जैसे लड़के लोग मेरे पीछे पड़ते हैं वैसे मच्छर भी पड़ता है।
তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ারও করতে পারো ব্লগটাকে। তো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি, কালকে দেখা হচ্ছে। টাটা, খুব ভালো থেকো।